সুপ্রভাত বন্ধুরা। আজকে আমার সমস্ত ট্রেডার বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে এই ভিডিওটা শুরু করছি। তো আশা করি আপনাদের এর আগের ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করব আপনাদের আহ, অনেক কাজে লাগতে পারছি। তো দেখুন, আজকে আমি যে জিনিসটা আমি দেখাতে চাইছি সেটা হলো, যদি দেখাই যে আজকে মার্কেটে কি হয়েছে। ঠিক আছে, আজকে মার্কেটে কি হয়েছে সেটা দেখানোর জন্যই আমি এখন একটা দেখাচ্ছি। দেখুন, যদি দেখাই মার্কেট এইখানে ওপেন হলো, লো করলো, ওপরে গেল, আবার লো করলো, কিন্তু এখান থেকে একটা রিজেকশন এলো, এসে কিন্তু এই জায়গাটা সাস্টেন করছে। মানে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট লাইন করেছে। এবারও ওপরে যাচ্ছে, একটা রিট্রেস নিয়ে আবার হয়তো ওপরে যাবে। এটা হলো আমার চিন্তা ভাবনা। ঠিক আছে, তো মার্কেট এইরকম দেখানোর চেষ্টা করছে। যদি এইটার ধরে রাখুন এই জায়গাটা আমি সাপোর্ট হিসেবে ধরছি। ঠিক আছে, যদি আমি টু বি প্রিসাইজ বলি, তাহলে মোটামুটি ধরুন 24,050 থেকে মোটামুটি 24,060 থেকে মোটামুটি 24,040, এই অবধি একটা সাপোর্ট আছে আশা করছি। তো সেই জন্যই আমি একটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো এরকম একটা রিট্রেসমেন্টে একটা ট্রেড নেওয়া যেতেই পারে। ঠিক আছে, তো অর্ডারে যাই, বাস্কেট, যদি এইখান থেকেও একটা বাস্কেট করি, দেখুন আমি এখান থেকেও যদি একটা বাস্কেট করি, ঠিক আছে, বাস্কেটটা ধরুন আমি 24,100 ফুট। ঠিক আছে, আজকে 14 তারিখ, 14 তারিখেরটা করবো না, 21 তারিখেরটা করব। এইটা সেল নর্মাল 5 লটে হবে, অ্যাড টু বাস্কেট। ঠিক আছে, আর যদি ধরুন 23,100 ফুট 21 তারিখের, ঠিক আছে, 8 টাকা দাম দেখাচ্ছে। হ্যাঁ, 8 টাকা দাম দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাড টু বাস্কেট। তো এটা মনে হয় নর্মাল করতে হবে, রাইট? ঠিক আছে, ফাইনাল মার্জিন দেখাচ্ছে 4,70,000। তো আমায় আর একটু বাড়াতে হবে এটা। আমি যদি এটাকে ডিলিট করে, এইটাকে ডিলিট করে 23,000-এর পুট নিই, 23,000-এর পুট, তারিখ, মে, মার্কেট নর্মাল, 7 টাকা দেখাচ্ছে। চলুন অ্যাড টু বাস্কেট করি। তো তাও মোটামুটি 4,41,000 দেখাচ্ছে। ঠিক আছে, এইটা কত ছিল? 170 টাকা, রাইট? 4,41,000, 4,44,000। আমি একবার রিফ্রেশ করে নিই। ঠিক আছে, মার্কেটটা কোথায় আছে দেখে নিই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাদ দিয়ে এখানে 24,131। ঠিক আছে, এক্সিকিউট। ওকে, তো আমার কি এক্সিকিউট হলো দেখে নিই একবার। আচ্ছা, এইটাকে আগে ডিলিট করে দিই আমি, এইগুলোকে আগে ডিলিট করে দিই। চলুন, এটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এক্সিকিউট তো হয়ে গেছে। কোনো ইয়ে নেই। Hit, এ,
হয়ে গেছে। তো ঠিক আছে, তো আমি মোটামুটি তাহলে কোন জায়গাটায় নিলাম দেখতে পেলেন নিশ্চয়ই সবাই। আমি মোটামুটি ধরুন এই জায়গাটাতে নিয়েছি, ঠিক আছে। আমার স্টপ লসটা কোথায় থাকবে? আমার স্টপ লসটা থাকছে মোটামুটি এই এরিয়াতে, ঠিক আছে। মোটামুটি এই এরিয়াতে আমার স্টপ লসটা থাকছে। দেখা যাক কি হয়, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন। একটা ছোট্ট আপডেট দিতে এলাম, তোরা দেখো লসটা কোথায় বেড়ে গেছে। তো আমি নেওয়ার পরেই আমি এইখানে মোটামুটি নিয়েছিলাম এই জায়গাটাতে, এখান থেকে কিন্তু মার্কেট ডাউনেই আসছে। এটা আমার সাপোর্ট ছিল, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে না এই সাপোর্টটা সাপোর্ট বলে মানবে বলে। দেখা যাক কি হয়, ঠিক আছে। তো আপাতত আমি এখান থেকে এক্সিট করে যাওয়ারই প্ল্যান করছি। হ্যাঁ, কারণ মোটামুটি 30 পয়েন্টের কাছাকাছি এ কিন্তু টেনে দিয়েছে, ঠিক আছে। আমি এখান থেকে আপাতত এক্সিট করে যাওয়ার প্ল্যান করছি। চলো এক্সিট আমি করে গেলাম, ঠিক আছে। এরপরে যদি কোনো রকম ট্রেড নিই অবভিয়াসলি তোমাদের জানাবো, ঠিক আছে। তো দেখতে থাকো কি হয়, ঠিক আছে। চলো, তো হ্যালো বন্ধুরা, তো দেখো মোটামুটি এখান থেকেও কিন্তু নামছে, ঠিক আছে। তো আমি আবার একটা ট্রেড করার প্ল্যান করছি। আমি যে ট্রেডটা করার প্ল্যান করছি সেটা হলো ধরো 24,100 কল, ঠিক আছে। 21 সরি 24,100 কল 21 জুলাই, ঠিক আছে। এইটা আমি বেচার চিন্তা ভাবনা করছি, ধরো 2 লট, এই 5 লট, ঠিক আছে, অ্যাড টু বাস্কেট। আর এটাকে কিন্তু আমাকে ইন্টারডে নয়, এটাকে আমাকে নর্মালে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর 25,000-এর কল, 25,000-এর কল, হ্যাঁ ঠিক আছে। এটাও আমাকে নর্মালে এনে করতে হবে। মোটামুটি ঠিক আছে, এইটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি একবার এটা দেখে নিই। 21 জুলাই, 150 টাকা দাম চলছে, ঠিক আছে। তো আমি এটাকে করলাম, ঠিক আছে। দেখা যাক এখান থেকে মোটামুটি মোটামুটি এইখানে এইখানে করেছি, ঠিক আছে। আমার স্টপ লস কিন্তু বেশি দূর না, আমার স্টপ লস মাত্র এইটুকুনি। কেন না, ওভারঅল ট্রেন্ডটা যেহেতু আপে আছে, তো আমি সেই জন্য একটা ছোট্ট স্টপ লস নিয়ে এখান থেকে এখানে মানে 30-32 পয়েন্টের একটা স্টপ লস নিয়ে দেখতে হবে যে ও এই পর্যন্ত আসে কিনা, ঠিক আছে। তো ঠিক আছে, চলো দেখা যাক কি হয়, ঠিক আছে। দেখতে থাকি কি হয়। তো বন্ধুরা এখন বাজে মোটামুটি একটা, জাস্ট একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য এলাম। আমি মোটামুটি এই জায়গাতে সেল করেছিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ লাইনটা টানা আছে, সেখান থেকে নেমে আবার উঠেছিল, আবার বাউন্স ব্যাক করে আবার কিন্তু পড়ছে। এইটা যদি পড়ে এইখানে সাস্টেন করে তাহলে কিন্তু আমার ফলটা মোটামুটি এই অবধি আসতে পারে। এরপরে আমি দেখতে হবে যে এরপরে আবার কোথায় যায়, ঠিক আছে। তো আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি যে ঠিক আছে, ফলটা হচ্ছে, তো ফলটা হচ্ছে ফলের মতো ফলটা হতে দাও, কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক এরপরে কি হয়, ঠিক আছে। এখন মোটামুটি দেখতে পাচ্ছ 1600 1500-1600 টাকা মোটামুটি
প্রফিট দেখাচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক যে এই ফলটাকেও সাস্টেন করতে পারে কিনা। এই ফলটাকে যদি সাস্টেন করতে পারে দেন অনলি আবার একবার ফল হওয়ার চিন্তা ভাবনা থাকবে, কিন্তু না হলে কিন্তু এই ফলটা সাস্টেন না করলে প্রবলেম আছে। ঠিক আছে, তো আমি একটা কাজ করছি, সেটা হলো 15 মিনিটে যদি যাই, আগে আমার 15 মিনিটে এইখানে স্টপ লস ছিল, এবার আমি স্টপ লসটাকে আরও টেনে এইখান পর্যন্ত নামিয়ে দিলাম। ঠিক আছে, যাতে আমার ইয়েটা আরও কম হয়। এবার আমার স্টপ লস মোটামুটি 16 থেকে 17 পয়েন্টের। ঠিক আছে, যেহেতু আমি অন্য ডাইরেকশানে কাজ করছি, তো সেই জন্যই আমি এতটা অ্যাগ্রেসিভভাবে এটাকে ট্রেল করছি। ঠিক আছে, আর কিছুই না। এইখানে যেহেতু একটা ভালো সাপোর্ট আছে 24,050-এর কাছে, তো 24,050টা দেখি 24,050টা অ্যাকচুয়াল ভাঙছে কিনা। যদি না ভাঙে তাহলে তো আর হলো না, কিন্তু যদি ভাঙে তাহলে কিন্তু অনেকটা এখান থেকে ভাঙলে মোটামুটি আমি এক্সপেক্ট করছি যে এইটায় হয়তো একটু দাঁড়াবে, এইটায় না দাঁড়িয়ে তারপর আবার ডাইরেক্ট 900-ফসয়েও আসতে পারে। ঠিক আছে, তো এইটা আমার এক্সপেকটেশন আছে। তো দেখা যাক, আমি চাই নিফটি আরও পড়ে যাক। ঠিক আছে, যেহেতু আমি এখন কল সেল করে বসে আছি, তো দেখা যাক না কি হয়। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কি হচ্ছে, উপর থেকে নিচে আসছে, নিচে থেকে আবার উপরে যাচ্ছে, আবার উপর থেকে নিচে আসছে, এই সারাক্ষণ করে যাচ্ছে। তো এই মার্কেটে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, দেখো এই জায়গাটা তো আমি সাপোর্ট ধরে চলছি, এই জায়গাটা অবভিয়াসলি এই জায়গাটা আমি সাপোর্ট ধরে চলছি। ঠিক আছে না? তো এই জায়গাটা যদি আমি সাপোর্ট ধরে চলি, তো মোটামুটি ধরো 24,050-এর কাছাকাছি আমি সাপোর্ট ধরে চলছি। আর এই জায়গাটা মানে এবার এখন চলছে মোটামুটি 80, তো সেখানেও একটা 30 পয়েন্টের কিন্তু স্টপ লস নিয়ে কাজ করা যেতে পারে। এবার আমি বলছি এইটা কেন করা যেতে পারে। আমি যদি 5 মিনিটের একটা ক্যান্ডেল দেখাই, দেখো ও কিন্তু যদি তুমি দেখো ওপর থেকে একটা এই 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 এইভাবে আসছে। এইবার যতক্ষণ না এইটাকে ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমিও শিওর হতে পারছি না যে হ্যাঁ এই লেভেলটা ঠিক আছে। ঠিক আছে, এবার যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিচ্ছু করা যাচ্ছে না। এইটা কিন্তু ব্রেক করলে তখন বলা যেতে পারে যে হ্যাঁ এই আবার লোয়ার লো পজিশন স্টার্ট করলো। কেন না, এইখানে আমি যদি দেখাই এইভাবে, এই ঠিক আছে, এইটা হলো লোয়ার লো পজিশন হবে। আর এখান থেকে কিন্তু ঘুরে গিয়ে যদি এইখানে মানে এখান থেকে যদি ঘুরে গিয়ে এরমভাবে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এটা আবার এই লেভেলটাতে আবার চলে যাবে, মানে যেটা 24,200-র কাছাকাছি। ঠিক আছে না? তো আমার কেন জানি না মনে হচ্ছে এইটা কিন্তু আজকের একটা বড় সাপোর্ট। ঠিক আছে, এই জায়গাটা ও কিন্তু ব্রেক করবে না চট করে। ঠিক আছে, এবার 15 মিনিটের ক্যান্ডেলও দেখো মোটামুটি তাই বোঝাচ্ছে, যেটা আমি মোটামুটি ফলো করি। এই ক্যান্ডেলটা যদি সেলিং আসে, এর 50% কিন্তু এ ব্রেক করে দিয়েছে। ঠিক আছে না? তো ব্রেক করে দিয়ে তারপরে কিন্তু সাস্টেন করার চেষ্টা করছে। এইবার যদি ও এখান থেকে ফার্দার ফল করে তাহলে আলাদা ব্যাপার, আর যদি ফল না করে ওপরে উঠে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটাই গেল। আমি সেই হিসাবে আপাতত এখনও স্টপ লসটা এখানেই রাখছি। হয়তো খুব সম্ভবত আমি হয়তো এখান থেকে এক্সিট করব, এক্সিট করে নিয়ে, কারণ দেখো প্রিমিয়াম কিন্তু খুব একটা খাচ্ছে না। ঠিক আছে, প্রিমিয়াম কিন্তু খুব একটা নামছে না, যা নামছে মোটামুটি সেটা আবার উঠে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখো প্রিমিয়াম কিন্তু খুব একটা নামছে না। তো আমি আশা করব যে এইটা ব্রেক করবে না, কিন্তু যদি ব্রেক করে তাহলে কিন্তু এরপরে অনেকটা ফল রেডি করে রাখতে হবে, মানে রেডি রাখতে হবে, অনেকটা ফল আছে এর মধ্যে। ঠিক আছে, এবারে দেখো প্রিমিয়াম কিন্তু সেই হিসাবে কোনো রকমভাবে মানে আমি পাচ্ছি না। ঠিক আছে, ও কিন্তু যতবার ওপরে ওঠাচ্ছে, মানে যতবার পাচ্ছে ততবার ওঠার চেষ্টা করছে এখান থেকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো দেখা যাক কি হয়। তো
তো যে হিসাবে হবে আমি সেই হিসাবে আপডেট করতে থাকবো। আমার মনে হয় যে এইটা হয়তো আমাকে এবারে ক্লোজ করে দিতে হবে এই পজিশনটা, এবং ক্লোজ করে দিয়ে আবার এই আগের পজিশনটাই স্টার্ট করতে হবে আমার মনে হয়। ঠিক আছে, তো দেখি কি করতে পারি। ঠিক আছে, তো এই হিসাবে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এই জায়গাটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কনসোলিডেট করছে। ঠিক আছে, তো আমি একটা কাজ করতে পারি আমার মনে হচ্ছে এই সময়। ঠিক আছে, আমার মনে হয় এই সময় এখান থেকে বেরিয়ে গিয়ে আমার পজিশনটা ঘুরিয়ে নেওয়াটা উচিত বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো কারণ চার্টের যে অবস্থাটা দেখো, ঠিক মানে এইভাবে আসছে, হয়তো এইভাবে আবার ডাম্প করতে পারে। ঠিক আছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে এই জায়গাটা একটা খুব ভালো সাপোর্ট, এবং নিচে গেলেই নিচে সেখান থেকে একটা বাইং প্রেশার আসছে। তো আমার মনে হয় দেখো 1000 টাকা বলতে বলতে হয়ে গেল। যাই হোক, আমার মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত হবে বলে আমার মনে হয়। আমি বেরিয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, তো যেখানে আমার মনে হচ্ছে যে না, ঠিক থাকাটা মানে ভালো লাগছে না, তো সেখানে বিয়ে করার কোনো মানে হয় না। তো আমি একটা কাজ করতে পারি, আমি যদি দেখি, হ্যাঁ আমি যদি দেখি যে আমি একটা কাজ করি, আমি আবার এই অর্ডারটাকেই আবার ঘুরিয়ে নিই। ঠিক আছে, এটা 7টা, আচ্ছা 100 ফুট, 5টা সেল নর্মাল। চলো, এটা মনে হয় হলো না। আচ্ছা দেখে নিই কেন হলো না। এটা সেল 5 লট, আচ্ছা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমার মনে হয় এটাকে আরেকটা যদি বাড়িয়ে দিই তাহলে হয়তো হতে পারে, আর একটা বাল হতে পারে। আর এখানের পুটটাকে আমি সেল করলাম, রাইট। এইবার হয়েছে, ঠিক আছে। আমি আবার এখানেই ধরো মোটামুটি সেল করেছি। ঠিক আছে, এবং আমার স্টপ লস পুরো এইখানেই থাকবে। এরপর যাই হয়ে যাক সেটা এখানেই থাকবে। ঠিক আছে, 195 দেখতে পাচ্ছ, 195 195.35 সেল করেছি এবারে। ঠিক আছে, তো দেখা যাক। আর যদি আমি পজিশনে নিয়ে গিয়ে দেখাই, এটা 195 196 এরকম, এই 182 টাকার মতো দেখাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি আমি তোমাকে বলে দিচ্ছি, এটা হলো 1 মিনিট, অর্ডার 195 টাকা 35 পয়সা, মানে আমি 195 টাকাই ধরছি, 195। ঠিক আছে, চলো আমি এরম লিখে রেখে দিলাম, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, এইটা ভেঙে গেলে তবু একটু ভাবনা চিন্তা করব, মানে 24,050টা, নাহলে আপাতত ভাবনা চিন্তা করার আমার কোনো জায়গা নেই। তাতে লস হলে হবে, কিছু করার নেই। ঠিক আছে, হয়তো এইটা দেখো যেই নিলাম তারপর থেকেই ও পড়তে আরম্ভ করে দিল। হ্যাঁ, এটা কোনো ম্যাটার করছে না, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই জায়গাটা খুব ভালো সাপোর্টের কাজ করবে। যেটা ভাঙলে তখন সেটা হয়তো অনেকটা নিচে নামতে পারে, কিন্তু আপাতত সেটা আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, চলো দেখা যাক। এইদিকে মোটামুটি দেখো এইটা প্রফিটে ঢুকে যেত। ঠিক আছে না, এটা প্রফিটে চলে আসতো।
হ্যাঁ, তো একটাই লস হচ্ছে মানে একটাই প্রফিট তো হবেই। যাই হোক, ঠিক আছে। আমি আপাতত এই পজিশনটাকেই ক্যারি করছি, দেখা যাক কি হয়। ঠিক আছে। তো বন্ধুরা একবার দেখো, এখন বাজে মোটামুটি একটা, ঠিক আছে, 1:44। তো দেখো, মানে মার্কেট আমি নেওয়ার পরেই একদম দুম করে পড়লো। ঠিক আছে, আমি বুঝি না এইখানে তাহলে এই ক্যান্ডেলটা বানানোর কি দরকার ছিল, এই কনসিডারেট করে বাড়ার কি দরকার ছিল? এটা কি তাহলে পুরোটাই ট্র্যাপ করে মার্কেট চলছে? এইভাবে এইভাবে মার্কেট চলছে, জানি আমি বুঝতে পারছি না। যাই হোক, আজকে মনে হচ্ছে আমার দিন নয়। ঠিক আছে, তো যার জন্য যেটাই নিচ্ছি সেটারই এগেনস্টে যাচ্ছে। তো 195 নিয়েছিলাম, এখন 209 চলছে, মানে 5 আর এখানে 10, মানে মোটামুটি 15 পয়েন্টের লস চলছে। ঠিক আছে, আগেরটাতেও কিন্তু আমি মোটামুটি যদি দেখি, আগেরটাতে আগেরটাতে 170-এ সেল করেছি আর বাই করেছি 97, মানে মোটামুটি 27 পয়েন্টের আমি লস নিয়েছি, তাই তো? 27 পয়েন্টের লস নিয়েছি। এইবারেও কিন্তু মোটামুটি 15 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, 10 পয়েন্টে এসছে। যাই হোক, দেখা যাক কী হয়। তো আমার কিন্তু মনে হচ্ছে আজকে 24,050-এর ওপরেই ক্লোজ দেবে, নিচে ক্লোজ দেবে না। তবে এখন এই যে ক্যান্ডেলটা বানিয়েছে এর আগে, যেটা দেখতে পাচ্ছ যে সেলিং প্রেসার, এতটা সেলিং প্রেসার, এই যে এই ক্যান্ডেলটা যে কি করার জন্য বানালো আমার তো কিছু মাথায় ঢুকলো না। ঠিক আছে, তো এই রকম প্রবলেম তোমাদেরও হয় কিনা বলবে। যাই হোক, তো তো দেখা যাক কি হয় মোটামুটি। হ্যাঁ, আর যতক্ষণ আমি এইটাকে সেল করেছিলাম ততক্ষণ এটা 150-এ সেল করেছিলাম। হ্যাঁ, 145-এর নিচে আসছিলই না, একটা সময় 130-এও চলে গেছিলো। যাই হোক, সব আর কি বলবো, এই মনে হয় যেন যে আমাকে দেবে না বলেই এরকম একটা ব্যাপার। তো এটা প্রত্যেকেরই এই ট্রেডিং করতে গেলে এটা মনে হতে পারে, কিন্তু এরকম কোনোটাই নয় বলে আমার মনে হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার এইখান দিয়ে এই যে সেলটা এলো, এখান থেকে আবার একটা সেল আসছে, দেখো এই যে ঠিক এই জিনিস, এর রেপ্লিকা হচ্ছে, দেখো এর রেপ্লিকা হচ্ছে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে আজকে আমার দিন নয়, আজকে মনে হয় লসই হবে। তো যাই হোক, এর মধ্যিখানে আমি একবার দেখিয়ে দিই, যদি এতে গিয়ে দেখাই, ট্রেডার্স ডায়েরিতে গিয়ে। তো লাস্ট আমি যতদূর সম্ভব এই লসটা দেখিয়েছিলাম। তারপরের দিন 10 তারিখে দেখে নাও, 10 তারিখে 13,000 মতো, 13,700 মতো এসছে। ঠিক আছে, যেটা আমি ক্যারি ফরওয়ার্ড করে মোটামুটি 21,000 টাকা মতো করে নিয়েছিলাম। সেই জন্য আবার লসও খেয়েছিলাম, করে 13,000 টাকা মতো এসছে। আচ্ছা, এবার যদি আমি পরের দিনে যেতে যাই, পরের দিনে দেখি, পরের দিনে 1 মিনিট, এর পরের দিনে 10-10-এর পরে 13 তারিখ, মানে কালকে যে ট্রেডটা করেছি সেই অনুযায়ী এইটা এসছে। ঠিক আছে, আজকে এখনো পর্যন্ত তো আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, যতক্ষণ না যদি না কিছু একটা হয়। কারণ মার্কেট যদি এইভাবে দেখো, উঠেছে নেমেছে আবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে, এইভাবে হয়ে যাচ্ছে মার্কেটের স্ট্রাকচার খুব একটা ভালো না। দেখা যাক কি হয়। ঠিক আছে, আপাতত তো এইটুকুনি, দেখা যাক। প্রিমিয়াম শুধু খাওয়ার জন্য বসে আছে, কিন্তু প্রিমিয়াম খেলেও আমরা কিন্তু সেই হিসাবে প্রিমিয়াম পাচ্ছি না। ঠিক আছে, মানে পরের উইকের তো প্রিমিয়াম পাওয়াই যাচ্ছে না। পরের উইকে যেহেতু এই যে ভিক্সটা বেড়ে বসে আছে না, তো আমাদের ফরে মার্কেট গেলেও প্রিমিয়াম কিন্তু মেল্ট হচ্ছে না।
এটাই আজকের একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে আছে। তো দেখা যাক কি হয়। দেখো একদম সেম প্যাটার্ন তৈরি করছে, একদম সেম প্যাটার্ন। এবার হয়তো এইখান থেকে এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে আবার ফাট করে ফেলবে, আবার ফাট করে ফেলবে, এই রকম কাজকর্ম করবে। জানি না কি করতে চাইছে আজকে মার্কেট। যাই হোক, ঠিক আছে, দেখা যাক, যেটা হবে সেটা অবশ্যই তোমাদের জানাবো। বন্ধুরা, আমার মনে হচ্ছে যে আজকে আমার দিন হবে না, ঠিক আছে, কারণ এটা আস্তে আস্তে যত পারছে ডাউনেই যাচ্ছে। আমি এখান থেকেও এক্সিট করে যাচ্ছি, বেকার এটাকে রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, 95 নিয়েছিলাম, 95 নিয়েছিলাম, ঠিক আছে, 95 থেকে ধরো, দেখি 1 মিনিট, একবার দেখে নিই। 95 নিয়েছিলাম, 123-এ বেরিয়েছি, ঠিক আছে, মানে আবার মোটামুটি 23 আর 5-এ 27 পয়েন্ট, আবার এই 27-28 পয়েন্ট করেই যাচ্ছে প্রত্যেকবারে। দেখো আমি ছাড়বো আর তারপরেই আবার টুক করে হয়তো বেড়ে যাবে। যাই হোক, এরকমই হতে থাকছে। তো আমার মনে হয় আজকের দিনটা আমার জন্য নয়। আর দেখো আবার 118, 218 চলে এলো, বুঝলে। এখান থেকে এটা যে কি করবে কিছু বোঝা যাচ্ছে না। এই জায়গাটায় এই মার্কেটটা খুব ডেঞ্জারাস মার্কেট হয়ে আছে এই মুহূর্তে, ঠিক আছে, কারণ ওপর থেকে সেল করছে আর নিচে থেকে খালি বাই করে তুলে যাচ্ছে। এইটা হলো টোটাল মার্কেটের রকম ফের হচ্ছে, ঠিক আছে। তো এখন বাজে মোটামুটি 2:30, 1 ঘন্টা বাকি আছে। তো 1 ঘন্টার এগেনস্টে আমি একটা কাজ করা যেতে পারে, ঠিক আছে। আমি এই 100কেই স্টপ লস রেখে আর একবার আমি সেল করতে পারি, ঠিক আছে, তাতে যা হবে সেটা হবে। আমি এটাকে 5 লট ইনস্ট্যান্ট বাই করলাম, আর 100 কলটাকে 5 লট সেল করলাম। এটা যাবে না, এটা যেমন একটু বাড়াতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। 6 লট করলাম, আর এইটাকে সেল করব, ঠিক আছে না। চলো এটাকে আমি সেল করলাম, দেখা যাক এইবার কি, ঠিক আছে। এবার কি দাঁড়ায় দেখি। মোটামুটি 800 টাকার কাছাকাছি লস ছিল, ঠিক আছে। এখন কি হয় সেটা হলো দেখার ব্যাপার, দেখা যাক কি হয়। 135-এ সেল করেছি, ঠিক আছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, একটা ছোট্ট আপডেট দিতে এসছি। দেখো এখন বাজে 2:54, ঠিক আছে। এই এই সাপোর্ট লেভেলটা থেকে আবারও ব্যাক করছে, ঠিক আছে। এখান থেকে যদি আবার একবার পড়ে তাহলে অনেক ভালো হবে। তবে আজকে মনে হয় না আর পড়বে বলে, কারণ আজকে তো এক্সপায়ারি আছে, ঠিক আছে না। তো আজকে মনে হচ্ছে না আর পড়বে বলে, আমার মনে হচ্ছে হয়তো কালকে পড়বে। হ্যাঁ, এটা মোটামুটি এই যেটা 800 টাকা লস ছিল সেটা মোটামুটি 500-600 টাকা প্লাস হয়েছে। তো আমার মনে হচ্ছে হয়তো কালকে পড়বে। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে কালকের জন্য এটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিতে পারি, কিন্তু
এটাও একটা ব্যাপার আছে যে এই 24,000-এ আমার একটা সাপোর্টও আছে, ঠিক আছে না? তো এটাও একটা ব্যাপার। তো একবার মনে হচ্ছে যে হ্যাঁ এটাকে ক্যারি করা যেতে পারে, দেখো একবার করে মাইনাস হচ্ছে, একবার করে প্লাস হচ্ছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই আর কি যে কী করতে চাইছে, ঠিক আছে না? তো আমি একটা আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যেতে পারে, কারণ আমার পয়েন্ট থেকে প্রায় 50 পয়েন্ট দূরে আছে, ঠিক আছে? তবে এখন নিফটি যে কোনো মুহূর্তে 100-150 পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু ভিক্সটা কিন্তু আমার বেড়ে আছে, তাই একটুখানি আহ, আমার মনে হচ্ছে যে এখান থেকে হয়তো কিছুটা হলেও আমার পক্ষেই খুলবে, ঠিক আছে? তো একবার মনে হচ্ছে যে রিস্কটা নেওয়া যেতেই পারে, আর একবার মনে হচ্ছে না দরকার নেই, যে লস হয়েছে 15,000 টাকা, এই লসটাকে নিয়েই বাড়ি চলে যাওয়া উচিত। হ্যাঁ, কালকের দিনের জন্য বেকার করে লাভ নেই, কালকে আবার কালকের দিনটা কালকের দিনে দেখা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করা যেতে পারে, ঠিক আছে? কিন্তু এই যে পড়াটা, এই সেলিংটা কিন্তু আমার খুব একটা ভালো সেলিং লাগছে না, যেরকম দারুণভাবে পড়েছে সেটা কিন্তু নয়, ঠিক আছে না? তো সেই জন্যই আমি একটুখানি মানে একটুখানি আটকে আটকে যাচ্ছি। তো এই যে আর কিছু না, কারণ দেখো যদি দেখো সেলিং এইরকমভাবে হয় না, এই এরম পড়লো আবার উঠলো আবার পড়লো আবার উঠলো আবার, এই জিনিসটা হলো একমাত্র অনলি ফর কিছু সেলার বলতে পারো, কিছু মার্কেটের কিছু প্লেয়ার বলতে পারো, তারা এই ম্যানিপুলেশনটা করছে, ঠিক আছে, ঠিক আছে? কিন্তু এইভাবে সেলিং হয় না, সেলিং এত স্লোলি হয় না, ঠিক আছে, আমি যেটুকুনি জানি। তো আমি একটা কাজ করছি, আমি এখান থেকে এখন আপাতত এক্সিট করে যাচ্ছি, 15,000 টাকা লস আছে, 15-16 হাজার টাকা, ঠিক আছে? এটা লস আছে, লস থাক, অসুবিধা নেই। হ্যাঁ, আজকের দিনের জন্য এইটুকুনি, কারণ এখন প্রায় 3টে বেজে গেছে, আর একটা হতে পারে আমি 3টে পর্যন্ত একটু ওয়েট করে দেখে নিতে পারি যে কী হচ্ছে, আলটিমেটলি কী হচ্ছে, ঠিক আছে? যেহেতু এখন 3টে বাজে, তো আমি একটা ওয়েট করে দেখে দিতে পারি, আর 3 মিনিট 4 মিনিট বাকি আছে, ঠিক আছে? যে এখান থেকে আবার একটুখানি সেলিংটা হলো কিনা, বা এক ঝটকায় কিছু যদি নামে, তখন যদি আমি একটুখানি প্রফিটটা টেনে বুক করে নিতে পারি, ঠিক আছে? এটাও হতে পারে। যদি ধরুন এই এই যে যেটা 500-700 টাকা দেখাচ্ছে, এটা যদি 1,000-2,000 টাকাও হয়, তাহলেও 2,000 টাকা আমার সেভ, ঠিক আছে? কিন্তু এইটা পুরোপুরিভাবে এই মাইন্ডসেটটা করা মানে আমি লস রিকভারের ইয়েতে করছি। আজকে মার্কেট হিসাব মতো কাউকে পয়সা দেয়নি বলেই আমার মনে হয়, ঠিক আছে? একমাত্র যারা প্রথম থেকে যারা কলে বসেছিল সেলিং করে, ঠিক আছে, একমাত্র তারাই হয়তো পয়সাটা পেয়েছে, এটাই আমার মনে হয়। কিন্তু তারাও যে পেয়েছে বলে আমার মনে হয় না, কারণ তারা হয়তো এই ক্যান্ডেলটা যদি ওপরেও সেল করে থাকে, তারপর এই ক্যান্ডেলটা দেখে হয়তো তারাও বেরিয়ে গেছে, ঠিক আছে না? এই একটা ব্যাপার। আর মোটামুটি 2-3 মিনিট বাকি আছে, ঠিক আছে, আমি 3টে 5-এর মধ্যে কমপ্লিট করে দেবো, ততক্ষণ একটুখানি থাক, ততক্ষণ যা হচ্ছে হোক। হ্যাঁ, আমিও একটু দেখে নিই, দেখো, ঠিক আছে? মানে কোনো মানে হয় না আর কি, দেখো আবার আবার ক্যান্ডেল ওপরে তুলে দিল। হ্যাঁ, বলছি না যে মানে এখানে কি যে হবে আর কেন যে হবে কিছুই বোঝা যায় না। আবার মোটামুটি এই লসেই চলে এলাম, দেখো, দেখতে পাচ্ছ? মানে একবার লস একবার লাভ এই হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এইভাবে সেলিং হয় না, এত স্লোলি সেলিং আসে না, ঠিক আছে? আমি যেটা মনে করি এত স্লোলি সেলিং আসে না। তো তাই জন্যই আমি আপাতত এটাকে ক্যারি ফরওয়ার্ড আর করছি না, ঠিক আছে? এটা যা ছিল তাই থাক, এই 300-400 যা লস লাভ যা আছে থাক। হ্যাঁ, লস লাভ যা আছে থাক, 16,900 মতো হলো, ঠিক আছে? 132-এ বের করেছি, ঠিক আছে? ওই লস লাভ যা থাকে থাক, অসুবিধা নেই। 30-29 আবার চলে গেছে, ঠিক আছে? যাই হোক, তো আপাতত আজকের জন্য এইটুকুনি। আর এর আগে যতদূর সময় একবার দেখিয়ে দিলাম প্রফিট লসটা, তাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 41,000 টাকা মোটামুটি এখনও পর্যন্ত
প্রফিট হয়েছে সেখান থেকে আজকে ধরো মোটামুটি 17,000, ওই 17,500 টাকা মতো বেরিয়ে যাবে, -17K। ঠিক আছে, এটা হয়তো বেরিয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, লস লাভ দুটোই হতে থাকবে, এটা নিয়েই চলতে হবে আমাদের। হ্যাঁ, তো আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।